আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের সামনে মহিমান্বিত মাস পবিত্র রমাদান করিম উপস্থিত। পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য এই পবিত্র রমাদান করিমের শুভেচ্ছা জানাচ্ছি। সিয়াম সাধনার মাস রমাদান করিম এবং এই রমাদান করিমের রোজা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ তোমাদের জন্যে রমাদান করিমের সিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্যে। সম্ভবত আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। এই পবিত্র কথাটি পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটি চমৎকারভাবে বলেছেন। তো পৃথিবীর সমস্ত মুসলমান, প্রায় 2 বিলিয়ন মুসলিম, অর্থাৎ 200 কোটি মুসলিম, প্রায় মুসলমানরাই, মুসলিম নরনারীরা এই সিয়াম সাধনার মাসে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন এবং সক্ষম যারা আছেন, যারা অসুস্থ না, তারা সবাই রমজান সিয়াম পালন করার চেষ্টা করেন। এবং আমাদের এই পবিত্র রমজান মাসে আমাদের অনেক সামাজিক আনুষ্ঠানিকতা রয়েছে, আমাদের অনেক ধর্মীয় আনুষ্ঠানিকতা রয়েছে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আমরা এই পবিত্র সিয়াম সাধনা করে থাকি। রাতে তারাবির মাধ্যমে শুরু করে সাহরির পরে যখন সারাদিন ব্যাপী রোজা রেখে প্রতিটি মুসলিম ইফতার অংশগ্রহণ করে থাকেন, সামাজিকভাবে অংশগ্রহণ করে থাকেন, ইফতার পার্টি হয়ে থাকে বিভিন্ন ধরনের। আমরা সবাই, সমস্ত মুসলিমরা আসলে সামাজিক সম্প্রীতি নিয়ে, সামাজিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে এই পবিত্র মাসটি পালন করার চেষ্টা করি। তো আমরা আশা করব এই পবিত্র মাসে বিশেষ করে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর স্বাভাবিক থাকবে, পিসফুল থাকবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে। ইলেকট্রিসিটি, বিশেষ করে লোডশেডিং নিয়ন্ত্রণ থাকবে এবং পৃথিবীর সমস্ত মুসলিম শান্তিতে, সম্প্রীতিতে, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে কোনো দ্বন্দ্ব, সংঘাত, কোনো যুদ্ধের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয়ে মুসলমানের সুন্দরভাবে এই পবিত্র রমাদান করিমের সিয়াম পালন করতে পারবেন। এবং আমরা সবাই বেশি বেশি করে সাদাকা করতে বলা হয়েছে। আমাদের সামাজিক ভাবে যতটুকু পারি, আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে, যতটুকু আমাদের ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাবিলিটি নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদেরকে বেশি বেশি করে দান করব, সাদাকা করব এবং সংযম পালন করব। সার্বিকভাবে অ্যাজ এ হোল আমরা একটা সংযম পালন করার চেষ্টা করব। সামগ্রিক ইস্যুতে আমরা সংযম পালন করব এবং এই পবিত্র রমজান মাসের যে মহিমান্বিত যে গুণ, যে মহিমান্বিত যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদায় আমরা সুউচ্চ রাখার জন্য চেষ্টা করব। এবং পবিত্র রমজান মাসে আরেকটি রাত রয়েছে যেটাকে লাইলাতুল কদর বলা হয়, যেটাকে বলা হচ্ছে হাজার রাতের চেয়ে উত্তম। তো সেই রাতও আমরা আসলে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করব। তো আমরা আশা করি আমরা বাংলাদেশে যারা মুসলিম রয়েছে, প্রতিটি মুসলিম নরনারী আমরা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে, ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে, সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে সুন্দরভাবে এই সিয়াম সাধনার মাস পালন করতে পারব। এবং সবার জন্য আমরা পারস্পরিকভাবে সবার জন্য দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা, সম্প্রীতি চেষ্টা করব এবং সবার জন্য দোয়া করব যেন আমরা সবাই ভালো থাকি, আমাদের দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যায়, কল্যাণের পথে এগিয়ে যায়, আমাদের দেশ যেন একটি ভবিষ্যতের একটি সুন্দর, সমৃদ্ধ, কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হতে পারে। সেই জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।